বাংলাদেশের জয়, তোপুর জোড়া, মোরসালিনের অ্যাসিস্ট, হামজার ডোমিনেশন, মিতুলের সেভ, জায়ান, সমিত, জামালদের ছন্দে সান মারিনোর ওই পাহাড় ঘেঁষা স্টেডিয়ামে সাদা জার্সিতে ছেয়ে যাওয়া গ্যালারি থেকে বাংলাদেশ গর্জনের মাঝে ইউরোপের মাটিতে বাংলাদেশের প্রথম জয়। ইউরোপের আকাশ সাক্ষী থাকবে, বাঙালিও ফুটবল খেলতে জানে, বাঙালিও বিশ্বমঞ্চে বুক চিতিয়ে দাঁড়াতে পারে। সময় থেমেছিল, চাপ বাড়ছিল, আর ঠিক তখনই তপু বর্মনের ৮৬ মিনিটে আঘাত, ভেঙে গেল সান মারিনোর প্রতিরোধ। উত্তেজনায় থমকে থাকা সময়ের ঠিক সেই মুহূর্তেই নেমে এলো সিদ্ধান্তের গোল। এতেই ইতিহাস, তুষার শুভ্র আলপসের কোল ঘেঁষে বাংলাদেশের লাল সবুজ পতাকাটা ততক্ষণে ইউরোপে গর্বিত। সান মারিনোর সেই শেরাভাল্লে স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই বাংলাদেশের গোল, মোরসালিনের ক্রস থেকে করা ওই অ্যাসিস্টে তপুর বিশ্বস্ত হেড, আর তাতেই স্কোরবোর্ডে ১৯ মিনিটে ১ গোলে এগিয়ে বাংলাদেশ। তপুর ন্যাশনাল টিমের জার্সিতে করা ৭ম গোল। ম্যাচে ফিরতে খুব বেশি দেরি করেনি অবশ্য সান মারিনো। মাত্র ১১ মিনিটের অপেক্ষায় মিতুল মার্মার হাতের নিচ দিয়ে অমন একটা গোলে খেলা তখন সমতায়। ম্যাচে বিশ্বনাথের সুযোগ মিস, সেটা না করলে স্কোরলাইনে আরও একটি গোল হয়তো থাকতেই পারত, কিন্তু তাতে কি, ম্যাচটা তো তপু নিজের করেই নিয়েছেন। আর ৮৬ মিনিটে সেই বিশ্বনাথেরই শট, আর তাতেই গাছ হয়ে আরও একটি অবিশ্বাস্য গোল। ম্যাচ নিশ্চিত বাংলাদেশের। ম্যাচ নিয়ে অবশ্য সান মারিনোর আক্ষেপ রয়েই গেছে, অভিযোগ তাই করেই বসেছে। মিতুল মার্মার ওই সেফটা নাকি প্রশ্নবিদ্ধ। সোশ্যাল মিডিয়ার এক্সে সান মারিনোর পোস্ট, তারা আমাদের নিজেদের স্টেডিয়ামেই আমাদের লুট করেছে, কি অদ্ভুত, ফিফা বাংলাদেশের দ্বারা পরিচালিত হচ্ছে। সে যাই হোক, দিন শেষে ম্যাচটা বাংলাদেশের। ম্যাচটা এমন একটা ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গেছে যা মনে থাকারই কথা বহুকাল। ভদ্রলোক হামজা চৌধুরীকে ধন্যবাদ, তার আগমনে বাংলার ফুটবলের আভিজাত্য তবে কি এবার ফিরে আসছে। ফাহমিদুল, শামিদ, জায়ান, মোরসালিনদের চোখে মুখে যে বিশ্বজয়ের জেদ রয়েছে তা তো ধীরে ধীরে প্রমাণিত হচ্ছেই। আর শেষ বাক্যে মনে করিয়ে দিতে চাই বাংলাদেশের নয়া কোচ মিস্টার টমাস ডুলির কথা। কি দারুণ সূচনা! টমাস ডুলির এই উদযাপন দীর্ঘ হলেই তো বাংলাদেশ হাসবে। এ জয়ই শেষ কথা নয়, এভাবেই নিজেদের প্রমাণ করে বাংলাদেশ বারবার ফিরে আসবে এই ইউরোপে। এটাই তো কোটি প্রাণের চাওয়া। মুনিম শাহরিয়ার, ৭১।